এলপিজি সরবরাহ সংকটে 3 গুণ চাহিদা বেড়েছে বৈদ্যুতিক চুলা কুকারের। খুচরায় দাম বাড়লেও পাইকারিতে বাড়েনি, দাবি আমদানিকারকদের। নজরদারি বাড়ানোর তাগিদ। রাজধানীতে বাড়ছে মুরগির দাম। ঊর্ধ্বমুখী মাছ বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ডাল, চিনির দর। উচ্চমূল্য স্থিতিশীল সবজিতে কমছে পেঁয়াজের ঝাঁজ। কোনো ছাড় পাবে না ভুয়া অডিটে ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররা। হুঁশিয়ারি গভর্নরের, নামের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এবং সাপ্তাহিক ছুটির দিনে সরগরম বাণিজ্য মেলা। পছন্দের পণ্য কিনতে ঘুরছেন স্টল থেকে স্টলে। দিনভর ভালো বিক্রির আশা। অবসর সময় উপভোগে অনেকে এসেছেন স্বজনদের নিয়ে। রাজধানীর উত্তরায় 7তলা ভবনে লাগা আগুনে 3 জনের মৃত্যু হয়েছে, 13 জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় সকাল 7:30টার পরে উত্তরার 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের 7তলা ভবনের 2য় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 3 জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এলপিজি সরবরাহ সংকটে যখন বন্ধ হতে বসেছে অনেক গ্যাসের চুলা, তখন যেন আবারও বৈদ্যুতিক চুলা কুকারের। আমদানিকারকরা জানাচ্ছেন মাসখানেকে চাহিদা বেড়েছে 3 গুণ। তবে দাম বাড়েনি বলে তারা দাবি করলেও খুচরা বিক্রেতারা বলছেন যোগান কমে যাওয়ায় বেড়েছে মূল্য। অন্তরা সেনের রিপোর্ট। বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। কারণ একদিকে রয়েছে মূল্য ছাড় পাওয়ার সুযোগ, অন্যদিকে রয়েছে এলপিজির সরবরাহ সংকটে গ্যাসের চুলা বন্ধ হয়ে যাওয়ার বিড়ম্বনা। গ্যাসের অল্টারনেট তো অপশন রাখা লাগবে, খাইতে তো হবে না। ইলেকট্রিক চুলা হলে রান্নাটা একটু কমফোর্টেবল হয়, ঘরে বসে রান্না করা যায়। ইলেকট্রিক্যাল চুলাটা কারণ গ্যাসের সংকট তো, তার জন্য ওইটা দেখতে আসছি। যদি বা দামে বনে বা কিছু অফার দেয় তাহলে কিনবো। বিক্রেতারা জানান এখানেও কঠিন হয়ে পড়ছে চাহিদা মতো যোগান নিশ্চিত করা। স্টোর রুমের যা ছিল সব বিক্রি করে ফেলেছি এবং ডিসপ্লেতে যা ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা ছিল সবগুলো বিক্রি করে ফেলেছি। শুধু মেলাই নয়, রাজধানীর মার্কেটগুলোতেও বেড়েছে বৈদ্যুতিক চুলা কুকারের চাহিদা। আগে যেখানে একদিনে 5-6টি চুলা বিক্রি হতো, বর্তমানে হচ্ছে 15 থেকে 20টি। বাড়তি দামেই বাড়তি চাহিদা মেটাচ্ছেন বলে অকপটে জানান খুচরা বিক্রেতারা। চুলার দাম ধরেন আগে থেকে এখন একটু বাড়তি, চাহিদা বাড়ার সাথে সাথে এগুলো দাম বেড়ে যায়। আগে সেল হইতো আপনার 10-12টা, এখন 15-20টা সেল হইতেছে। আমাদের দরকার হলো ধরেন 100 পিস, আমাদের কাছে আসছে 50 পিস। এই কারণে এগুলোর মালের দাম বেশি, আমরা ঠিকমতো সাপ্লাইও দিতে পারতেছি না। 3 গুণ চাহিদা বৃদ্ধির কথা জানালেও পাইকারিতে দাম বাড়েনি বলে দাবি আমদানিকারকদের। অনেক ধরনের চুলা বাড়তি দামেও মিলছে না, এমন সংকটের কথাও জানান তারা। চাহিদা আছে কিন্তু মার্কেটে এখন ডিমান্ড অনুযায়ী সাপ্লাই নেই, অনেকেরই স্টক শেষ হয়ে গেছে। রানিং অবস্থায় যদি আমরা 25% বিক্রি করি, এই গ্যাস সংকটের কারণে আমার কাছে মনে হয়েছে যে আরো 3 গুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদা বাড়লেও বাড়তে পারে দাম। অর্থনীতির এই সাধারণ তত্ত্ব যেন অতিরিক্ত দামের চাপে ভোক্তাদের না ফেলে, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বেড়েছে মাছ মুরগির দাম। বাড়তি দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। ছুটির দিনে সকালবেলা বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। কাজল, রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহে বেড়ে যাওয়া সবজির যে দাম ছিল সেই দামেই বিক্রি হচ্ছে এই সপ্তাহেও সবজির দাম কমেনি। প্রত্যেকটি সবজি 40 থেকে 70 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে দোকানিরা বলছেন সরবরাহ সংকটের কারণে সবজির দাম কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে কৃষকের খরচ বেড়ে যাওয়ার একটা কথাও তারা বলছেন। আর গত কয়েক সপ্তাহ ধরে হচ্ছে ঘন কুয়াশার কারণে ফসল তুলতে না পারা এবং ফসল নষ্ট হওয়ার কারণেও রয়েছে সবজির দাম না কমার পেছনে। আর এই সবজির বাড়তি দামে ক্রেতারা বলছেন তাদের নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছে এবং ক্রয় ক্ষমতার বাহিরে অনেকটা চলে গেছে এবং তাদের এই বর্ধিত দামে কেনাকাটা করতে, বাজার করতে এবং সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে মুরগি এবং মাছের দামের দিকে আমরা খোঁজ নিয়েছি, সেখানে দেখা গেছে মুরগি এবং মাছের দামও বেড়েছে কিছুটা। যেখানে মুরগির দাম এবং 3 ধরনের মুরগি রয়েছে, দেশি মুরগি, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এই সরবরাহ সংকটের
কথাই বলছেন এবং মুরগির খামারিদেরও হচ্ছে লোকসান এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার একটা কারণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে মাছের দামও অনেকটাই বাড়তি, অন্যদিকে মুদির পণ্যের মধ্যে বেড়েছে চিনির দাম এবং সয়াবিন তেলের দামও বেড়েছে। সবজির দামের দিকে যদি আবার একটু বলি যে সবজির দামের ক্ষেত্রে ভরা মৌসুমে, এই শীত মৌসুমে সবজির দাম সাধারণত কম থাকার কথা এবং গত বছর বা হচ্ছে অন্যান্য সময়গুলোতেও এই সময়টাতে সবজির দাম কম থাকে, কিন্তু এই বছর উৎপাদন খরচ বাড়তি এবং সরবরাহ খরচের কারণেই, সরবরাহ কম থাকার কারণেই মূলত সবজির দাম কমানো সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। রাজধানীর কাঁচাবাজারের খবর জানতে এখন সরাসরি ছিলাম কারওয়ান বাজারে। ভুয়া তথ্যে ব্যাংকে লাভজনক দেখানো অডিটরদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি আমরা, আর অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, ভালোই শাস্তি। এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধি নিষেধ নাই। নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। গেল প্রান্তিকে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান TSMCর মুনাফা বেড়েছে 35%, যা পূর্বাভাসের চেয়ে বেশি। এ সময় প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে প্রায় $1,601 কোটি। বৃহস্পতিবার প্রকাশিত প্রান্তিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানায় কোম্পানিটি। কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সেমিকন্ডাক্টরের চাহিদা দ্রুত বাড়তে থাকায় বাজার পূর্বাভাসের চেয়েও বেশি মুনাফা করে রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে বাড়ছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী মাছ বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ডাল, চিনির দর। উচ্চমূল্য স্থিতিশীল সবজিতে কমছে পেঁয়াজের ঝাল। কোনো ছাড় পাবে না ভুয়া অডিটে ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররা। হুঁশিয়ারি গভর্নরের। নামের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এবং সাপ্তাহিক ছুটির দিনে সরগরম বাণিজ্য মেলা। পছন্দের পণ্য কিনতে ঘুরছেন স্টল থেকে স্টলে। দিনভর ভালো বিক্রির আশা। অবসর সময় উপভোগে অনেকেই এসেছেন স্বজনদের নিয়ে।